আমরা শুরু করব কিভাবে। নাম্বার 1 রুল, স্টার্ট নাও, স্টার্ট টুডে। কোনো দেরি করার কিছু নাই, মনে করার কিছু নাই যে আজকে থাকা একটু রেস্ট নেই, অনেক হেক্টিক একটা এক্সাম দিছো। দেন এগেইন ইউ হ্যাভ টু স্টার্ট নাও, ইউ হ্যাভ টু স্টার্ট টুডে। আমি যে রিসোর্স গুলো বলবো, যা কিছু বলবো সেগুলো সব রেডি করো, দেন আগামীকাল থেকে প্রিপারেশন শুরু করো। আজকে শুরু করলেও ইউ হ্যাভ টু কিপ ইট স্লো। প্রথমেই একদম সব পড়ে ফেলবা, আগামী এক সপ্তাহে সব পড়ে ফেলবা, এরকম হবে না। আস্তে ধীরে তুমি রুটিনটাতে যাতে অ্যাডাপ্ট করতে পারো। আমি একটা পারফেক্ট রুটিন তোমাকে দিয়ে দিব, সেই রুটিনে তুমি যাতে অ্যাডাপ্ট করতে পারো সেটার জন্যই তোমাকে আস্তে আস্তে প্রিপেয়ার করতে হবে। নাম্বার 3, শুরুতেই সব রেডি করতে, সব রিসোর্স গুলো তুমি রেডি করে ফেলো। তোমার বই কেনা, অনেকে ঢাকায় এসে কোচিং করবা, তো ঢাকায় এসে কই থাকবা, কি করবা, সবকিছু রেডি করে ফেলো। যত আর্লি তুমি এই ব্যাপারগুলো সলভ করতে পারবা, তোমার প্রিপারেশন থেকে তত কম টাইম ওয়েস্ট হবে। নাম্বার 4, ডিসিপি মাস্ট। হোয়াট ইজ ডিসিপি? ডিতে হলো ডিটারমিনেশন। আগামী 3 মাসে যা কিছু করা লাগে মেডিকেলে চান্স পাওয়ার জন্য তুমি সেটা করতে রাজি আছো, যা কিছু পড়া লাগে তুমি সেটা পড়তে রাজি আছো। এই ডিটারমিনেশনটা তোমার একদম শেষ পর্যন্ত থাকতে হবে। সি ফর কনসিস্টেন্সি। ইউ হ্যাভ টু বি ভেরি কনসিস্টেন্ট। বিশ্বাস করো, প্রতিদিন পড়তে ইচ্ছা করবে। এরকম অনেক দিন আসবে কোচিং এর ক্লাস শেষ করে তুমি এত টায়ার্ড হয়ে যাবে, বিশেষ করে যারা ঢাকায় কোচিং করবা, এই যে জ্যাম, ওয়েদারের এমন অবস্থা, সব মিলে তুমি প্রচুর টায়ার্ড থাকবা। তোমার আগের রাতে হয়তো ঘুম হবে না, পড়াই শেষ হবে না, এমন একটা অবস্থা। স্টিল পরের দিন তোমাকে টেবিলে পড়তে বসতেই হবে। শরীর ভালো লাগবে না, মনও ভালো লাগবে না, অনেক কারণে মন খারাপ থাকতে পারে। তোমাকে প্রতিদিন পড়তে বসতে হবে, তোমাকে ডিটারমিনেশন রাখতে হবে। তুমি ওই সাদা অ্যাপ্রনটা পড়বা, বা তোমার মেডিকেলের রেজাল্ট যেদিন দিবে তোমার বাবা মার মুখে হাসিটা দেখবা। থেকে বড় পাওয়া লাইফে খুব কমই আছে। তুমি যত বড় হওয়া দেখবা, ওই রেজাল্টের দিন তোমার বাবা মার মুখে যে হাসিটা দেখবা না, মানে ওই পাওয়াটার থেকে কম জিনিসই আসতে থাকবে সামনে। তো ইউ হ্যাভ টু বি ভেরি কনসিস্টেন্ট অ্যাবাউট ইউর ড্রিম, অ্যাবাউট ইউর জার্নি। পি ফর পেশেন্স। প্রচুর পরিমাণে ধৈর্য লাগবে। এই যে সেকেন্ড টাইমারদের কাছে জিজ্ঞেস করো কিভাবে যে প্রতিটা দিন যাচ্ছে, এই অ্যাসপিরেন্ট গুলা শুধুমাত্র ওরাই বলতে পারে। কোচিং এ তুমি অনেক পড়বা, অনেক পড়বে, এত কিছু পড়েও তোমার ম্যাক্সিমাম প্রশ্ন কমন আসে না। তুমি যা পড়তেছো সেই জানা জিনিস ভুল করতেছো, তুমি চাচ্ছ না, তারপরেও তোমার নেগেটিভ মার্কিং হচ্ছে। অনেক চেষ্টা করতেছো পড়া শেষ করার, পড়াই শেষ হয় না। সারা রাত পড়তেছো, গুণগত রসায়ন তোমার শেষই হবে। এত কিছুর পরেও তোমাকে সেই ধৈর্য ধারণ করতে হবে, বিকজ তোমার সামনে অনেক বড় একটা স্বপ্ন আছে। এতদিন যেটা তোমার স্বপ্নে ছিল, এখন আর স্বপ্ন বললে হবে না। তুমি ডাক্তার হওয়ার স্বপ্ন দেখো, এটা আর বলা যাবে না, এটা তোমাকে একদম রিয়েলিটিতে পরিণত করতে হবে। তো এই যে ডিটারমিনেশন, কনসিস্টেন্সি এবং পেশেন্স, এই তিনটা যদি তোমার না থাকে, এই জার্নিটা খুব টাফ হবে। আমার ফার্স্ট টাইম মেডিকেল অ্যাডমিশন এবং সেকেন্ড, দুইটা আর ভালো লাগতো না। আমার মনে হতো কিসের মধ্যে আসলাম, স্টিল আই কুডন্ট গিভ আপ, কারণ আমার সামনে ওই স্বপ্নটা অনেক বড় ছিল। তোমাদের সামনের এই স্বপ্নটাও যেন অনেক বড় থাকে এবং তোমরা এই ডিটারমিনেশন, কনসিস্টেন্সি এবং পেশেন্স রেখে পুরো জার্নিটা সুন্দরভাবে শেষ করতে পারো।